আজকের আমি যে আয়াত পাঠ করেছি, হাদিস পাঠ করেছি, বিষয়বস্তু হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়, এবং ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুমিন মুসলমান হওয়ার পরে মৃত্যুবরণ করিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাকিয়ে বলতেছে প্রকৃত মুমিন হওয়ার জন্য। গদ বাঁধা মুমিন না, চলেন না, রোজা রাখলেন না। প্রথমে তো আমরা ঈমান আনবো, ঈমান আনার পরে তো আরো 5টা কাজ রয়ে গেছে। কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। তাইলে আমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো। হাদিসে আছে, আন আবি যাররিন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনাকে ডেকে বললেন, ইয়া আবা যার, হে আবু যার, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং তুমি যদি কোনো গুনাহ করে ফেলো তাহলে সাথে সাথে আরো একটি ভালো কাজ করে ফেলবা, তাহলে তামহুহা, ওই গুনাহটাকে আল্লাহ তাআলা ওই নেকের মাধ্যমে মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষদের সাথে উত্তম সৎ আচরণ করবা। উত্তম আচরণ করা, আমি আপনি সবার সাথে এমনভাবে আচরণ করব যাতে করে আমি আপনি যদি মারা যাওয়ার পরে যেন কাউ আহ কয়া ডাক না মারে। কথা বুঝছেন নি? অনেকে আছে না, মরলে কয় আহ হে তো আমার কষ্ট দিয়ে মারা গেছে, অথবা হাসি মারে, কয় যে ভালো হইছে। এমন যাতে না হয়, বরং ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে আমি আপনি এমন আচরণ করে যাব যাতে মারা যাওয়ার পরে আপনার প্রতি যাতে মানুষের একটা দরদ এসে যায় যে মানুষটা অনেক ভালো ছিল, দেখলেই মুস্কি হাসি মারতো, দেখলে আমাদের গাঞ্জা মাইরা ধরতো, আমাদের প্রতি খুব ভালোবাসা তার ছিল। এমন মানুষের সাথে আপনি আমি কি করবেন? ভালো আচরণ করব। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে ধরে তিনি বলতেছিলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে কি করো? ভালো আচরণ করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাতা ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার ফাকালা আল ফামু ওয়াল ফারাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো যে কোন জিনিস, কোন কাজটা মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, এবং তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, উত্তম আচরণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি আপনি আমার থাকে, তাহলে আপনি আমি কি করতে পারবো? আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার ফাকালা আল ফামু ওয়াল ফারাজ, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে নবী, আপনি বলেন কোন কাজ, কোন আমল মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করিয়ে দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারাজ, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ কি হয়? বেশি বেশি জাহান্নামে যায়। এ কারণে আমরা মুখ এবং লজ্জাস্থানকে আমরা অর্থাৎ সুব্যবহার করব। সুব্যবহার মানে আপনি আমার মুখ দ্বারা এমন কোনো কথা বের করব না, এমন কোনো কথা কাউকে বলবো না যাতে করে অন্য কেউ কষ্ট পায়। গালি দিব না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, মানুষকে ক্রিটিসাইজ করব না। অনেক সময় আছে আমরা ইস্তেহজা করি,
কেউ যদি একটু সরল সোজা টাইপের হয়, হেরে লইয়া আমরা মজা মারতে থাকি, বাজারও মজা মারতেই থাকে। ওই ব্যক্তিটাকে মজা মারতে মারতে তাকে একটু মনে কষ্ট দিয়ে ফেলে। প্রাথমিক অবস্থায় হয়তো হে হাসি দিয়া পালাইয়া দেয়, একবার দুইবার তৃতীয়বারের মাথা সে মনে কষ্ট নেয় যে আয় হায় আমার এদিকে সবাই পাগলের মতন আচরণ করতেছে। তাইলে আপনি আমি মুখ দ্বারা খারাপ আচরণ বা খারাপ কথা আমরা কখনো বলবো না। এবং লজ্জাস্থান অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করবেন, আপনার হালাল পন্থায় আপনি যেটা আছে এটা ব্যবহার করবেন, কিন্তু অবৈধভাবে অন্যের স্ত্রী অন্যের মেয়ের এর কাছে আপনি আমি যাব না, কারণ এটা হারাম। অন্যের দিকে তাকানোটাই হারাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে যে তারা যেন তাদের চক্ষুকে কি করে, অবনত রাখে, এবং তারা যেন তাদের যে লজ্জাস্থান আছে এটাকে হেফাজত করে। তাহলে আমরা লজ্জাস্থানকেও হেফাজত করব। সূরাতুল মুমিনুনের মধ্যেও আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা নিজেদের মুখকে এবং লজ্জাস্থানকে সুব্যবহার করব। এখন আসেন, তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া বলা হয় পরহেজগারিতা অবলম্বন করা, তাকওয়া বলা হয় আত্মরক্ষা করা, তাকওয়া বলা হয় সতর্কভাবে চলাফেরা করা। এটার নামই হইল তাকওয়া। সংজ্ঞা দেনেওয়ালারা তিনি বলেন, তাজান্নুবুন আন কুল্লি মা ইউসামু মিন ফিআলিন আও তারকিন। তাজান্নুবুন হিয়া তাজান্নুবুন, বিরত থাকা, আন কুল্লি মা ইউসামু মিন ফিআলিন আও তারকিন, প্রত্যেক ওই কাজ থেকে যেটা গুনাহ, হোক করলে গুনাহ অথবা ছাড়লে গুনাহ। করলে যদি গুনাহ হয় ওই জিনিসটাই ছেড়ে দিতে হবে, আর যে জিনিসটা ছাড়লে গুনাহ হয় ওই জিনিসটাকে পাকড়াও করে ধরতে হবে। ধরলেই আপনি আমি মুত্তাকি হতে পারবো। যদি আমি আপনি মুত্তাকি হয়ে যাই, আমাদের সরাসরি পরিচয় হবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই জান্নাত, তিলকাল জান্নাতুল্লাতী, ওই জান্নাত যাকে আমি নুরিসু উত্তরাধিকার বানাইব, মিন ইবাদিনা আমার বান্দাদের থেকে, মান কানা তাকিয়া যে হবে মুত্তাকি, যে আল্লাহকে সর্বদা ভয় করে চলবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আরেকজন বড় আলেম তিনি বলেন যে, হিয়া রিদা বিল কাদা ওয়া সাবরুন আলাল বালা ওয়া শুকরুন আলান নামা। রিদা বিল কাদা, আপনি রেজা বিল কাজা হতে হবে, মানে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে হবে। মানে আপনি আমাকে আল্লাহ যে অবস্থায় রাখছে, আপনারে ধনী বানাইছে, আরেকজনকে গরিব বানাইছে, আরেকজনকে কালো বানাইছে, আরেকজনকে সাদা বানাইছে, আরেকজনের ঘরে ছেলে দেয় নাই, আরেকজনের ঘরে মেয়ে বেশি দিয়েছে, অথবা মেয়েও দিয়েছে ছেলেও দিয়েছে, যে অবস্থায় দিয়েছে, যে অবস্থা আপনি আমাকে রেখেছেন ওইটাতে আপনি আমি সন্তুষ্ট থাকার নামই হইল মুত্তাকি হওয়া। বলেন সুবহানাল্লাহ। এ তো অভিযোগ করা যাবে না আল্লাহর বিরুদ্ধে যে আরে আমারে দিয়ে এমন করলো না, হেমন করলো না। আপনি আমাকে তো আল্লাহ কতটুকু নিয়ামত দিয়েছেন, আপনি আপনার নিজের দিকে তাকান না। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদের দিকে কি তাকাও না? নিজের দিকে তাকায় দেখো না। আপনি কি একটা হাতকে একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের বিনিময়ে দিবেন? কেউ আছেন এখানে যে হুজুর আমার একটা হাত আমি কেটে দিলামু, আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেন, দিবেন? দিবেন না। যারা দিব সে তো আসলে স্বাভাবিক মানুষ না, অস্বাভাবিক, অতিরিক্ত লোভী। কেউ যদি এমন হয় যে হুজুর একটা হাত কেটে দিলাম ও স্বর্ণ দিলেন, তাহলে হে অতিরিক্ত লোভী, তার সাথে কোনো সাধারণ আইনের কথা বলা যাবে না, দিবেন না। তাইলে বোঝা গেল একটা হাত, একটা চক্ষু, একটা পা আপনার কাছে সারা পৃথিবীর চাইতেও মূল্যবান। বলেন না সুবহানাল্লাহ। মূল্যবান না? মূল্যবান। তাইলে আপনি আমাকে আল্লাহ যেভাবে রাখছে
অনেকে খালি অভিযোগ, হুজুর এটা নাই সেটা নাই, এই হইছে সেই হইছে, হাজার অভিযোগ। কিন্তু না, আপনি যদি মুত্তাকি হন তাহলে আপনার রিদা বিল কাদা, আল্লাহর ফয়সালায় আপনি আমি কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি কষ্টে দেখেন, এটার থেকে উত্তরণের পথে আপনি আস্তে আস্তে পা বাড়াইবেন, চেষ্টা করবেন, বিভিন্ন কলাকৌশল করতে থাকবেন জায়েজ পন্থায়, যাতে আপনি মুক্তি পাইতে পারেন। কিন্তু হাই হুতাশ কইরা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ যারা দিবে না তারাই হলো মুত্তাকি, আর যারা অভিযোগ দিবে আর হাই হুতাশ বেশি বেশি করবে তারা মুত্তাকি হতে পারবে না। রিদা বিল কাদা ওয়া সাবরুন আলাল বালা, আর মুসিবতের উপর যারা ধৈর্য ধারণ করে, আপনি আমি যদি মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে পারি তাহলে আপনি আমি মুত্তাকি। ধৈর্য ধারণ করিনি আমরা কিন্তু প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করি না, বরং প্রথম ধাক্কায় চিল্লে মিললে একবার বুতাম সিরা দাড়ি সিরা একবারে নস নস করে ফেলাই। এরপরে মোটামুটি চিল্লাচিল্লি করার পরে একদিন পরে অথবা 2-3 ঘন্টা পরে আস্তে আস্তে থামে না, বরং প্রথম আসবরু ইনদা সদামাতিল উলা, প্রথম ধাক্কাই আপনাকে ধৈর্যশীল হতে হবে। যদি প্রথম ধাক্কাতে আপনি আমি ধৈর্যশীল হতে পারি তাহলে আপনি আমি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়া শুকরুন আলান নি'মা, আর নিয়ামতের উপর শুকরিয়া জ্ঞাপন করা। আপনি আমি যদি নিয়ামত পাই আর নিয়ামতের উপর শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আপনি আমি মুত্তাকি। আপনি আমি কি নিয়ামত পাইলে শুকরিয়া জ্ঞাপন করিনি? করবেন। বলেন সবাই মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। এভাবে মন থেকে বলবেন। যে কোনো একটা নিয়ামত পাইবেন, যে কোনো একটা কিছু পাইছেন, যে কোনো একটা আপনার ছেলে পরীক্ষা পাস করছে, আপনি মন খুলে বলবেন আলহামদুলিল্লাহ। ব্যবসায় কিছু লাভ হয়েছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলেমেয়েরা আপনার কথা শুনতেছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি দুইটা চোখে দেখতেছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এভাবে আপনি প্রতিটা পদে পদে আপনি আমি কি করব? শুকরিয়া জ্ঞাপন করব। নিচের দিকে তাকাইবেন। আপনি যদি বেশি অহংকার চলে আসে অনেকের, বা আমার নিজেরও যদি অহংকার আসে, আমি আপনাকে প্রথমে যে কাজটা করা উচিত, কবরস্থানে যাওয়া উচিত। দেওরা কেন্দ্রীয় কবরস্থানে গিয়া দেখা উচিত এখানে ক্যাটাগরি শুয়ে রয়েছে, দেখবেন যে কোটিপতি অনেকেই শুয়ে রয়েছে, ঠিক না? তাহলে কবরস্থানে যদি যান দেখবেন যে আপনার আর অহংকার, আপনি আমার অহংকার কি আসবে না, মনের মধ্যে আসবে না, বরং আপনি আমি নিচের দিকে তাকাইতে হইব। কত কোটিপতি, কত 10তলা 20তলা বিল্ডিংয়ে তাকনেওয়ালারা আজ মাটির নিচে শুয়ে আছে। সুতরাং আমি আপনি অহংকার করব না, বরং নিয়ামত পাইলে শুকরিয়া জ্ঞাপন করব এবং ধৈর্য ধারণ করব, এবং যে কোনো বিপদ আপদে আমরা কি করব? ধৈর্য ধারণ করব, এবং সবরুন আলাল বালা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করব, এবং আমাদের প্রতি আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন ওই অবস্থাতে আপনি আমি খুশি হব যে আল্লাহ আমার যে রাখছে আলহামদুলিল্লাহ। এভাবে যদি বলতে পারেন তাহলে আপনি আমি মুত্তাকি হতে পারবো। আরেক সংজ্ঞা দেনওয়ালা তিনি বলেন ইদা ক্বালা ক্বালা লিল্লাহ ওয়া ইদা যাকারা যাকারা লিল্লাহ ওয়া ইদা সাকাতা সাকাতা লিল্লাহ। মুত্তাকি হলো তারা যারা যখন কথা বলে আল্লাহর জন্য কথা বলে, ভালো কথা বলে। ক্বালা ক্বালা লিল্লাহ, যখন বলে আল্লাহর জন্য বলে। বলেন না সুবহানাল্লাহ। নাকি নিজের জন্য বলবেন? নিজের জন্য না, বরং আপনি একটা দ্বন্দ্ব লেগে গেছে কোনো জায়গায়, আপনি গিয়ে সেটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাবেন না, বরং এখানে দেখবেন যে দুপক্ষ করে যেভাবে তামায়া দিলে সুন্দর হয়, পরিবেশটা সুন্দর হয়ে যায়, এভাবে বলবেন গিয়া। ওখান থেকে 2 পক্ষ লাগছে দরবার, আপনি মনে মনে ভাবলেন যে এবার সুযোগ হয়েছে, দেই একটা আগুন লাগায়, ঠিক না? অনেকে আছে না এমন, লাগাই দেয়, দুইজনে চেতাচেতি করছে নি রে, বলে করছে, তাহলে যাই সার আমারে যায়া লই গিয়ে হেরে দে লাগাইয়া, আবার হেরো দে লাগাইয়া পড়ে পুরা দ্বন্দ্ব ফাসাদ। এমন যারা দুমুখী, ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা গীবত করবে তাদের প্রতি আল্লাহ তাআলার ওয়াইল নামক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো তাহলে আমরা কথা বলবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইযা ক্বালা ক্বালা লিল্লাহ, কথা বলবো আল্লাহর জন্য। ওয়া ইযা যাকারা যাকারা লিল্লাহ, আর যখন জিকির করবে, যে কোনো আলোচনা করবে আল্লাহর জন্য। কার জন্য আলোচনা করবেন? আল্লাহর জন্য আলোচনা করবেন। মানুষকে দেখানোর জন্য আলোচনা না,
জিকির আজকার যা করবেন সব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইযা সাকাতা সাকাতা লিল্লাহ, আর যদি আপনি চুপ থাকেন আল্লাহর জন্য চুপ থাকবেন। মনে করেন আপনি আমার সাথে কেউ এমন একটা খারাপ আচরণ করছে যেটা আসলে জবাব দেওয়া উচিত, আসলেই জবাব দেওয়া উচিত, মানে এমন একটা খারাপ আচরণ আপনি আমার সাথে কেউ করে ফেলেছে, আপনি কি করলেন? আল্লাহর জন্য চুপ হয়ে গেলেন, হজম করলেন, আগে করলেন হেরে কর দরকার, কইলে তো আবার সেটা সেতে হয়ে যাবে, বলে তো আল্লাহর জন্য চুপ হইলাম, তাহলে আবার সেতে দেবো। আপনি এমনি মনে মনে কইলেন যে আল্লাহ তোমার জন্য আমি চুপ হয়ে গেলাম, তাক কয়ালেছে শাক। এভাবে যদি আপনি সাইরা দিয়ে আসে পড়েন তাহলে আপনি প্রকৃত মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকি হতে পারলেই তো আপনি আমার ঠিকানা হবে জান্নাত। এই মুত্তাকি যারা হবে তাদের ঠিকানায় কি হবে? জান্নাত হবে। আর মুত্তাকি হইলে আরো অনেক ফজিলত আছে, এর মধ্যে আরেকটি ফজিলত হইল আপনি আমাকে আল্লাহ রিজিক ভরপুর দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে তার যত সমস্যা আছে সমাধান করে দিবেন, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা থেকে সে কখনো কল্পনা করতে পারবে না। গেছে সপ্তাহে বলছিলাম না যে ডাকাত দল গিয়ে দেখলো যে এক পাখি একটা কি খেজুর নিয়েছে, একটা হিংস্র সাপকে খাওয়াইতেছে, অন্ধ হিংস্র সাপকে। কেন? কে খাওয়াইতেছেন? এই পাখির কে অর্ডার দিছে? কে অর্ডার দিছে? আল্লাহ। তাহলে আপনি আমাকেও আল্লাহ কি করবেন? যদি আপনি আমি মুত্তাকি হতে পারি তাহলে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো না। তাহলে আপনি আমি প্রকৃত মুত্তাকি বনে যাব। অর্থাৎ মানুষের সামনে, মানুষের পিছনে, গোপনে সব জায়গাতে আপনি আমি আল্লাহকে ভয় করে নবীজির সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করব। তাহলে আপনি আমি মুত্তাকি হতে পারবো। আল্লাহ তাআলা আপনি আমাকে প্রকৃত মুত্তাকি বনে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।